নমস্কার বন্ধুরা, পুরনো কিছু মুহূর্ত নিয়ে নতুন একটা ব্লগে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বেরিয়ে পড়েছি লাস্ট সোমবার শ্রাবণ মাসের 11ই আগস্ট। জল ঢালতে যাচ্ছি বাবার মাথায়। কোথায় যাচ্ছি? বাবার মাথায় জল জল ঢালবি তো না হাত ধুয়ে গিয়ে ফিরে আসবি? আমার মাথায় ঢালিস নি বাবা। এই যে তিনজন যাচ্ছি, সবাই চলে গেছে, আমরা এই তিনজনই যাচ্ছি। দেখি কি করা যায়, ফুরিয়ে ফুরিয়ে কতদূর যেতে পারি। বলো বিধি, এখন পায়ের অবস্থা এখন খারাপ। পরবর্তীকালে তোমাদেরকে রাস্তাটা দেখাবো, ঠিক আছে? এত সুন্দর রাস্তা। পুজো দেওয়ার জন্য আমাদের বাজার থেকে ফল মিষ্টি সব কিছুই কিনে নিয়েছিলাম। তো সেই মতো নিয়ে হেঁটে হেঁটে করে বেরিয়ে পড়েছি, যেহেতু অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। তো আমরা অনেকটা লেটেই বেরিয়েছিলাম, ভেবেছিলাম আমরা একা একা যাবো, কাউকে দেখতে পাবো না। তারপর দেখলাম যে আমাদের এখান থেকে একটা মহাদেবকে নিয়ে একটা দল বেরিয়েছে। তো ওদের সাথে দেখা হয়ে গেল, তার সঙ্গে ছিল আমাদের ভাইপোরা। তো ওদেরকে নিয়ে নিলাম একটু ক্যামেরা বন্দি করে। সব কিছু তো স্মৃতিটুকু ধরে রাখলাম। আর এই যে দেখো, রাস্তা খুবই খারাপ, তার মধ্যে একটু আনন্দ করতে করতে যাচ্ছি। কি বলো তো, যতটা মনে করবো যে হাঁটতে পারছি না মনে করলে খুবই কষ্ট। তো বক্সটা রয়েছে, বাবার গানও চলছে বক্সে। তো সেই মতো সবাই মিলে আর কি হাঁটি হাঁটি করে ছোটো থেকে বড় চলেছি বাবার মাথায় জল ঢালতে যাওয়ার উদ্দেশ্যে। তো এতটাই কষ্ট হচ্ছিলো, সবটা আর কি ভিডিও করিনি। আর বাবার মাথায় জল ঢালবো তাই সেই মতো পঞ্চামৃত পানি নিচ্ছিলাম। আর ওখানে মানে যে ঘাট থেকে আর কি জল তুলবো তার পাশেই আছে একটা শিব মন্দির, সেখানেই প্রথম জল ঢালি। তো সেই মতো জল ঢেলে নিয়েছিলাম। আর যেহেতু অনেকটা উপরবেলায় গিয়েছি, ভিড় তো ছিলই না। আর যেই মন্দিরটায় মেন উদ্দেশ্য করে বেরিয়েছি সেখানেও প্রচুর লাইন। তো আমরা যেহেতু দেরি করে যাচ্ছি, তার আগে সবাই পৌঁছে গিয়েছে, বলা ছিল যে তোরা যা, তোদের লাইনে আমরা কিন্তু যাও। তো সেই মতো ওদের লাইনে ঝগড়া অশান্তি করে ঢুকে গিয়েছি। লোক তো অনেক কিছু গালাগালি করছে যে ঠিক না, তাও কে শোনে, ঢুকে গিয়েছে লাইনে। তো এই দেখো, তখন প্রায় 3টে বেজে গিয়েছিল আমরা যখন বাবার মাথায় আর কি জল ঢালি। আর লাস্ট সোমবার তো প্রচুর ভিড় হয়েছিল। আর এই যে দেখা যাচ্ছে মন্দিরটা, ওই মন্দিরেই আমাদের মহাদেব রয়েছেন, ওখানে জল আর কি ঢালবো। ওখান দিয়ে জল টল ঢেলে এই বেলতলায় আর কি ধূপবাতি জ্বালার পালা, ধূপবাতিও জ্বেলে নিয়েছি। আর এই যে এক এক করে যাচ্ছি বাবা মাথায় জল ঢালার জন্য। আর তারপর চরণামৃত খেয়ে উপোস ভঙ্গ করেছিলাম। আর এদিকে দেখো প্রচুর দোকান বসেছে, প্রচুর দোকান। তো এখানে শিবগুলো দেখছিলাম, ঘুরে ঘুরে চারপাশটা দেখছিলাম। আর তার সাথে ছিল প্রচুর খাবারের দোকান। আর আমি তো কিছুই খাবো না এইসব, আমি ফল মিষ্টি এইসবই খাবো। তো ওরা খেয়েছিল নিরামিষ পরোটা। আর আমি তখনই আর কি, ওরা খেতে গেছিলো, আমি চারপাশটা দেখছিলাম। তারপর হাঁটি হাঁটি করে চলে এসেছিলাম। আর আমাদেরই শ্মশান, মানে বাড়ির এখানেই শ্মশান, ওখানে জল ঢালা হবে। তো আমরা ওখানে বসেছিলাম অনেকক্ষণ, তারপর ঠাকুরের মাথায় জল ঢালাম। আর এই যে দেখো, এই উপরটাতে উঠেছে বনু। আর এই যে আমাদের শ্মশানে গঙ্গা মা কালী। তো আমরা জল টল ঢালার পর ওরা এলো, মানে আমাদের এখান থেকে যে বক্স নিয়ে গিয়েছিল, ঠাকুর নিয়ে গিয়েছিল সব ভাইপোরা, ওরাও চলে এসছে। ততক্ষণে আমরা জল টল ঢেলে একটু রেস্ট নিয়েছিলাম। আর এই যে আমার ভাইপো বিশাল, ওকে তো সারাদিন দেখতেই আমি পাইনি। তো বললাম কি রে তুই কোথায় ছিলিস? আর এই যে দেখো মহাদেব, এই মহাদেবকে সাথে নিয়ে গিয়েছিলাম আর এই মহাদেবকে সাথে নিয়ে ফিরেছি। এই যে দেখো মুখ চোখের অবস্থা খুবই খারাপ, কারণ এতটা রাস্তা হেঁটে গিয়েছি এসেছি, সব মিলিয়ে না খেয়ে দে সব মিলিয়ে শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছে। তারপরেও তো ভোলেনাথের ভক্ত, কষ্ট হচ্ছে সেটা দেখালে কিন্তু চলবে না। তারপর আমাদের বাজারে চলে এসেছি এই শিব ঠাকুরের মাথায় সবাই মিলে জল ঢেলে নিয়েছে। আর এদিকে দেখো মা দুর্গা, শিব ঠাকুর, বড় বাবা, কালীমা সব ছিল। তারপর চলে এসেছিলাম আমাদের পাশের পাড়ায়, এখানে আমি শিবরাত্রি করি প্রত্যেক বছর। ওখানে ভোগ বিতরণ করা হচ্ছিল, মানে প্রসাদ বিতরণ। তো সবাই প্রসাদ গ্রহণ করছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।